এখন বর্তমানে পরিস্থিতিটা এমনই হইছে যে, কেউ ভিসা পাইলেও বিশ্বাস করে না, না পাইলেও বিশ্বাস করে না। এম্বাসি কেন রুল ব্রেক করলো? বিএফএস গ্লোবাল কেন সিল অনুযায়ী দিতেছে না? তো এটা নিয়ে আসেন মানববন্ধন করি। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। তো আজকে ১ সপ্তাহ হয়ে গেল মনে হয় আমি ভিডিও আপলোড দেই না। তো এই ১ সপ্তাহে কি ঘটলো? মোটামুটি এম্বাসি কেমন ধরনের ডেলিভারি দিতেছে? এবং আপনারা কেন আপডেট পাচ্ছেন না? বা ফেসবুকে যেগুলো দেখতেছেন আসলে কি সত্য কিনা? ভিসা রেশিও কি আসলেই বাড়ছে কিনা? ইটালি এম্বাসি কি দিতেছে কিনা? নাকি সবই দালালদের কাজ বা দালালরা শোনাইতেছে? বা এমন কিছু অনেক ধরনের কোয়েশ্চেন আছে আপনাদের, যেটা মূলত ফেসবুকে আপনারা করে থাকেন। তো আসলে কি দেখেন, একটু খোঁচা মারিয়ে বলি, ইটালি এম্বাসি তো আর আপনার গার্লফ্রেন্ডের বাসা না, যে আপনি প্রতিনিয়ত চেক রাখতেছেন যে কে, কয়জন ছেলে গেল, কয়জন ছেলে আসলো, স্টক করে আপনি দেখতেছেন যে তার বাড়ির সব খোঁজ খবর আপনি রাখতেছেন। এখন দেখেন, প্রত্যেকটা মানুষের পার্সোনাল ইস্যু থাকে যারা রিজেক্ট হয়। ঠিক আছে, ইটালি অ্যাম্বাসিতে তো এখন বর্তমানে বিএফএস গ্লোবালে যারা যাচ্ছে তারা বেশিরভাগই রিজেক্ট পাচ্ছে, আবার কেউ ভিসা পাচ্ছে। এখন এইটার ইনফরমেশন কেন কোনো জায়গায় পাবেন না? দেখেন, প্রত্যেকটা মানুষের একটা কষ্ট থাকে, যারা রিজেক্ট হয় তারা সহজে বলতে চায় না। ঠিক আছে, এবং সেমভাবে যারা ভিসা অ্যাপ্রুভ হয়, যারা ভিসা পায় তারা খুশি তো আছেই, তারপর তাদের মধ্যে একটা টেনশন থাকে। ঠিক আছে, আমাদের হচ্ছে বাংলাদেশ কুসংস্কারচ্ছন্ন দেশ। ঠিক আছে, কোনো ভালো কিছু যদি শোনাইতে যাই সেটা বিপরীত হতে পারে, সেই ভয়ে আমরা জানাই না। ঠিক আছে, ঠিক এই কারণে অনেক ইনফরমেশন আপনারা ফেসবুক থেকে কয়েকটা কালেক্ট করেন, বাস্তব যে চিত্রটা সেটা কিন্তু আমরা জানিই না। এখন এখানে কতটা সত্য যে মোটামুটি ফেসবুকে দেখছেন যে প্রতিদিন একটা আপডেট আসে, ভিসা পেয়েছে, এই পেয়েছে, সে পেয়েছে। দেখেন, বাস্তবে রেশিওটা একটু বেশি। হ্যাঁ, বাস্তবে রেশিওটা একটু বেশি। আপনাকে যে জানতেই হবে বা আপনি পাচ্ছেন না বলে কেউই পাচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, এখন আস্তে আস্তে রেশিওটা বাড়বে, এবং যেহেতু আহ, ফেব্রুয়ারি পর্যন্ত একটা টার্গেট দেওয়া হয়েছে, ওইটা যদি ফুলফিল না করতে পারে তখন হয়তোবা আমরা বা যারা এই যে একটা অসুবিধার মধ্যে আছেন তারা একটা স্টেপ নিতে পারি, যেটা বলে ফাইনাল স্টেপ। ঠিক আছে, এই ফাইনাল স্টেপটা তখনই নিতে পারবেন যখন এই যে তাদের কথা রাখলো না এবং বারবার তারা হয়তোবা একটা মিস করতেছে তাদের টার্গেট, তো সেক্ষেত্রে কিন্তু একটা কিছু করা যায়। এখন দেখেন, একজন যদি ভিসা পায় তার অনেক কারণে আপনাকে জানাবে না। ঠিক আছে, অনেকে রাজনৈতিক কারণে জানাবে না, অনেকে হয়তোবা এ দেশ থেকে কোনো সমস্যায় আছে, এবং এখন যাদের রিজেক্ট হচ্ছে তারা কেন জানে না? দেখেন, কথা আছে না, কাটা ঘায়ে লবণ ছিটানোর মতো যদি একজন রিজেক্ট হয় আপনাকে যদি দেখায়, তো স্বাভাবিকভাবে তারও একটা খারাপ লাগবে। এবং সেক্ষেত্রে কিন্তু তার যে রেসপন্স, তার যে কি বলে একটা চেহারাটা দেখবেন আপনি, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আসলেই বেমানান। এখন বর্তমানে পরিস্থিতিটা এমনই হয়েছে যে, কেউ ভিসা পাইলেও বিশ্বাস করে না, না পাইলেও বিশ্বাস করে না। এখন মানে পরিস্থিতিটা সবাই এখন যে এই যে মিথ্যার প্ররোচনায় যে আসি আমরা, এই যে সবাই কেউ বিলিভও করি না যে হয়তোবা এপ্রিলের একজন পাইলো। এম্বাসি কেন রুল ব্রেক করলো? বিএফএস গ্লোবাল কেন সিল অনুযায়ী দিতেছে না? তো এটা নিয়ে আসেন মানববন্ধন করি। এই যে একটা ভেজাল, উভয় সংকট বলতে এম্বাসিও এবং বিএফএস গ্লোবালও যদি লাইন ব্রেক করে, আমাদের বাংলাদেশে তো বুঝে নেই, কোনো জায়গায় যদি একটা লাইন থাকে তো সেটা লাইন মতোই যেতে হবে। যদি ব্রেক হয় 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, এমন একটি ব্যাপার হয়ে গেছে। আমরা যে এত অধৈর্য হয়ে গেছি, এটা স্বাভাবিক কথা, আমরা অধৈর্য হয়ে গেছি, কারণ আর কত অপেক্ষা করা যায়? অনেকে তো ওই যে একটা কোয়েশ্চেন আছে, ভাই আমার ভিসা দরকার নাই, আমার পাসপোর্ট দিয়ে দেন, যদি রিজেক্ট হয় দিয়ে দেন ভাই, তবুও তাদের যে টাকা আটকানো আছে সেটা ফেরত পাক, রিজেক্ট হলেই তো ফেরত পাবে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে প্রবলেম, উভয় সংকট মানুষের মাঝে, এবং বিএফএস গ্লোবাল বলেন ইটালি অ্যাম্বাসেডর উভয় সংকটে আছে, পরিস্থিতি বেমানান। এই পরিস্থিতি যে সৃষ্টি হলো, এই সৃষ্টির ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে অনেক ক্ষেত্রে ইটালির প্রশাসন বলেন, ইটালির অ্যাম্বাসেডর বলেন, দায়ী তো আছেই, স্বাভাবিক কথা, এটা সবাই জানে। এখন সেইটা উদ্ধার যেভাবে হবে, এবং তাদের যেহেতু তারা, আমি বারবার বলি, তারা একটা আলটিমেটাম দিয়ে দিছে, সেই আলটিমেটাম পর্যন্ত তো আমরা অপেক্ষা করা যায়। যদি আলটিমেটাম মিস হয় তখন আপনারা করেন, ইটালি বলে দিছে অলরেডি, ইটালি অ্যাম্বাসি বলে দিছে, তখন আপনারা একটা কিছু দেখেন। তো এখন গেল এই একটা পর্যায়ে। এখন অ্যাপয়েন্টমেন্টের যে সমস্যাটা ছিল, মোটামুটি আমি আজকে নিউজ পাওয়া পর্যন্ত যা দেখলাম, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব ভালো আকারে মানুষ পাইতেছে।
মে থেকে শুরু হইতেছে। তো সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য যে ভেজালটা এখন মনে হয় অ্যাপয়েন্টমেন্টও অনেক ভালো পেতেছে, কিন্তু জমা দিবেন, পাসপোর্ট কি আটকে যাবে আপনাদের? না, আপনাদের পাসপোর্ট আটকে না, যাদের আটকাইছে তাদেরই আটকাবে, আপনাদের তো পাসপোর্ট রাখবে না, স্ক্যান কপি। তো এই ক্ষেত্রে ইটালির একটা সুবিধা আছে, অ্যাপয়েন্টমেন্ট দিলেও এখন কিন্তু কোনো প্রবলেম নাই তাতে। তো আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিলাম। এখন ইম্পর্টেন্ট পোস্ট আমি শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, বাট শেয়ার করলে ভালো হতো। আচ্ছা যাই হোক, একজন একটা কমেন্ট করছিল যে ভাই ইটালির ফ্লুসির জন্য 23, 24, 25 সালে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল, তো সেখানে অনেকেই বলতেছে 25 সালের যে ফ্লুসিটা আছে সেইটা নাকি ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা এটা তো গ্যাজেট আকারে হয়েছে, বারবার বলে এটা গ্যাজেট আকারে হয়েছে, সেই ক্ষেত্রে যদি সেটা ক্যান্সেল করতে হয় তাহলে আর একটা গ্যাজেট প্রকাশ হবে, তারপরেই 2025 সালে সেটা ক্যান্সেল হবে। যদিও আমিও বলছি এইটা সম্ভাবনা আছে 2025 সালে ফ্লুসি না হওয়ার জন্য, বাট এটা যদি না হয় তাহলে কিন্তু আমি বেশি খুশি হব, বিকজ এই যে যে জড়তাটা এখন আছে 23-24 সালের, সেটাই তো শেষ হচ্ছে না। আপনি হচ্ছে এই 2025 সালের ফ্লুসি কীভাবে আবার সেটা সমাধান করবেন, তাই না? আবার কীভাবে লোক নেবেন, এগুলোই তো কমপ্লিট হচ্ছে না। তো সেক্ষেত্রে বোঝাই যায় যে একটা উভয় সংকটে আছে দোনো দেশ, বাংলাদেশ এবং ইতালি। তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, অপেক্ষা ছাড়ার উপায় নেই। আমি বারবারই বলি, বিকজ আলটিমেটাম তো দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। এবং যারা এখন চিন্তা করতেছেন, আমাকে বারবার একজন কমেন্ট করতেছে, স্প্যামই বলা যায়, তো সেই কমেন্ট করে বলতেছে ভাই কবে জানি, আমি ডেটটা মনে নেই, যে ইউনূস সাহেবের বাসার সামনে মানববন্ধন হবে, সেক্ষেত্রে আপনি বলে রাখেন। কেন বলে রাখবো আমি ভাই? যাদের সমস্যা তারা সলিউশন করবে, এটাই তাদের অধিকার। এখন তারা যদি মনে করে যে এভাবে তাদের সলিউশন হবে, বিকজ একটা টাইম লিমিশন দেওয়া হচ্ছে, তারপর আপনারা মানববন্ধন করতেছেন, এটা করতেছেন, সেটা করতেছেন, ভাই প্রথম পর্যায়ে আমি কিন্তু আপনাদের সাপোর্টে ছিলাম, সেকেন্ড পর্যায়ে আমি বলবো না, বিকজ এইটার পরিস্থিতি বেগতিক হতে পারে, সেই পর্যায়ে জেনে কিন্তু আমি এর সাপোর্টে এখন করি না, ঠিক আছে? আর আপনাদের সাপোর্ট যদি করতেই হয়, আমি তখনই করব যখন ফেব্রুয়ারি যে টাইমটা দিছে সেই টাইমটা যদি তারা মিস করে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বাই।